نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हज़रात उलमाए कराम, আজিজ তোলাবা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগিতে আপনাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আপনাদের এই অত্র এলাকার অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে আগমনের জন্য পারমিশন দিয়েছেন। এই জন্য আপনারা সবাই কি খুশি? হাদিসে পাকে রাসূল উল্লেখ করেছেন, জমিনের উপরে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন যেখানে বসেছেন এটা বাজারের রাস্তা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে এই বাজারের রাস্তা কিন্তু সর্বনিকৃষ্ট জায়গা রয় নাই, এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এখন কোথায় বসেছেন? কথা আসতে বললেন, বাইরের লোক যেন না আসেন। কোথায় বসছেন? জান্নাতের বাগানে বসেছেন। জান্নাতের বাগানের দাম মনে হয় ইউনিয়ন অফিসের অর্ধেক, বঙ্গভবনের 4 ভাগের 1 ভাগ। কত দাম? জি, বর্তমান পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে মানুষের বানানো যতগুলি স্থাপনা, যতগুলি অট্টালিকা, তার মধ্যে সবচাইতে বেশি দাম হলো আমেরিকার হোয়াইট হাউস। আমেরিকার হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের 1 ইঞ্চির দাম হবে না। তাহলে দাম জায়গাগুলো কিন্তু পাহারা দেয় পুলিশ, কি কম? হ্যাঁ, গত পরশুদিন আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিল। যখন যাচ্ছি সর্বপ্রথম গেটের মধ্যে গাড়ি আটকায়া এরকম একটা ডান্ডা, তার মধ্যে চাকা লাগানো, আবার গ্লাস ফিট করা, এটা দিয়ে চতুর্দিকে ঘুরাই করলো গাড়ি সাইড। কিছুক্ষণ পরে কুত্তাই না চতুর্দিকে ঘুরাইল, কুত্তা দিয়ে গাড়ি সেক। একটু ভিতরে গেলাম, পরে করলো কার্ড আছে কিনা, কার্ড সেক। কার্ড সেকের পরে সামনের দিকে যাওয়ার পরে আইসা একজন সামনে দাঁড়াইলো, আর একজন বডি সেক। গাড়ি সেক, কার্ড সেক, বডি সেক। বডি চেক করার সময় বললাম, আল্লাহর কি কুদরত। কিছুদিন আগে যে লোকটা কোডের বারিন্দায় ঘোরাফেরা করেছেন, আজকে তার কাছে যাইতে 3 জায়গায় চেকিং হলো। পুলিশ আর পুলিশ 3 স্তরের পাহারা, আনসার,
বিডিআর, পুলিশ, এসএসএফ, এই 4 স্তরের পাহারা দিয়েছেন। কেন? লোকটা খুব দামি, থাকেন যমুনায়, জায়গাটাও দামি। আপনারা এখন বসেছেন জান্নাতের বাগানে, এই জায়গার দাম বেশি না? দামি জায়গা যদি হয়, দামি মানুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। জায়গা যেমন দামি, সেখানে থাকেও যায়ও দামি। দামি জায়গায় দামি মানুষ যায়। জান্নাতের বাগান দামি, আপনারা দামি, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইছেন। দামি মানুষ দামি জায়গায়, জগতের পুলিশ, বিডিআর, আর্মি তাদেরকে পাহারা দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা যেহেতু জান্নাতের বাগানে বসেছ, তোমরা এত দামি, দুনিয়ার পুলিশ তোমাদের পেছনে লাগাই নাই, আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা তোমাদের পেছনে লাগাইছে। ফিরিস্তা আপনাদের চতুর্দিকে পাহারা বসাইছেন। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম একদল ফিরিস্তা আসছে, আয়েশা দেখে চতুর্দিকে আয়েশা গ্রাউ দিয়ে বসছেন। বসার পরে পেছনের ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলছেন, যা তালাশ করছিলাম পাইছি, তাড়াতাড়ি আও। দ্বিতীয় একদল ফিরিস্তা আয়েশা দেখে নিচে আর বসার জায়গা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগে যারা বসছে তাদের কাঁধের উপরে বসো। হাদিসে পাকে রাসূল বলেছেন, একজন ফিরিস্তার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই পাহারার ভিতরে আপনারা এখন বসেছেন। নাজালাত আলাইহিমুস সাকিনা, এই নাজালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হতেই থাকবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আপনাদের সামনে বয়ান করেছেন, আপনারা তার সামনে বসে বসে বয়ান শুনেছেন। আমার মতন আলাইক আমি আসছি, আপনারা মৌমাছির মতো বসে আছেন, বয়ান করতেছি, বয়ান শুনতেছেন। আপনারা আমার কথা শোনার জন্য বসেছেন, আর আপনাদের আলোচনা করার জন্য আল্লাহ ফিরিস্তাদেরকে ডাইকা বসেছেন। ফিরিস্তাদেরকে নিয়ে আল্লাহ পাক আপনাদের আলোচনা করতেছেন। এখানে আসাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জি, আজকে এখানে আসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত। এই বাজারে হয়তোবা এমন মানুষ আছে, বাজারে আছে, দোকানদারি করতেছে, এই বাজারেই তার দোকান, মাইকের আওয়াজ শুনতেছে। মাহফিল কমিটি মাহফিল যখন করে, তার কাছে চান্দার জন্য গেলে চান্দাও হয়তো কিছু দিছেন, কিন্তু মাহফিলে আসতে পারে নাই। এমন মানুষ মনে হয় এখানে নাই? আছে না? আছে না? চান্দাও দিছে, মাহফিলের খবরও জানে, এই বাজারেই দোকানদারি করে, কিন্তু আসতে পারে নাই। তার কারণটা হলো, ওই যে বললাম প্রধান উপদেষ্টার এখানে যাইতে প্রথম করলো গাড়ি চেক, এরপরে করলো কাঠ চেক। আমাদের একজনের কাঠ ছিল না, তাকে বলছে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আপনার কাঠ আসলে তারপরে যাবেন, কাঠবিহীন প্রবেশ নিষেধ। কারণটা হলো জায়গাটা দামি, সেখানে যাইতে কাঠ লাগে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, জান্নাতের বাগানও দামি, এইখানে আসতেও কাঠ লাগে। আল্লাহ যাদেরকে কাঠ দিয়েছেন তারা আগমন করতে পেরেছেন, কাঠ পাই নাই, দোকানে বসে আছে। কথা বুঝাইতে পারতেছি? জি, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সবচেয়ে বড় যে নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। খুশি না বেজার? 2 নম্বর সবচাইতে বড় নির্বাচন, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় ইহসান, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিন, ভালো করে শোনো, তোমার উপরে আমি সবচাইতে বড় একটা ইহসান করেছি। আল্লাহ ইহসান তো করেছো, আমার মা বাপ আমাকে মহব্বত করে, আমি আমার মা বাপকে মহব্বত করে যদি খেদমত করি, মা বাপের পায়ের নিচে জান্নাত পাওয়া যাবে, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন না এর চাইতে আরো বড়? জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ তাইলে সুন্দরী বিবি ধরে দিয়েছ, আমাকে বিবি খুব মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এটাও না? তাইলে অনেক লোকজন আছে আট করা, কোনো সন্তানাদি হয় না, আমার ঘরে তুমি ছেলে মেয়ে সন্তান দিয়েছো, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না? বলে তাইলে কোনটা সবচাইতে বড় ইহসান? বলে ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তারা বিশ্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু রূহের জগতে তোমাদের সবাইকে একসাথে আদমের পৃষ্ঠ থেকে আমি বানিয়েছিলাম, কিন্তু আদম আলাইহিস সালামের যুগ থেকে ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত
কোন নবীর আমলে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ না করে রিজার্ভ করে আমি আল্লাহ রেখে দিয়েছি আখেরি নবীর উম্মত বানাইবার জন্য। ডাইলগে তাকায় দেখবেন কেউ যদি সুবহানাল্লাহ না কয় আর কি মনে করবেন যে ওই আগের সরকারের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছে? আপনারা কি সবাই আমার সামনে যারা বসছেন জিন্দা আছেন তো? মুর্দা কেউ নাই তো? আপনারা জিন্দা আছেন যে এটা আমার মধ্যে মধ্যে একটু জানতে হবে। কথা বুঝেন না? আমি জিন্দা মানুষের সামনে কথা বলি, কবরস্থানে ওয়াজ করি না। মুর্দা মানুষের সামনে ওয়াজ করি না, জিন্দা মানুষের সামনে কথা বলি। ঠিক না? ঠিক আওয়াজ হবে মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম বোধহয় জীবনও শোনেন নাই, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশাহ হারুন রশিদের জমানায় হজ করতে গেছেন। হজ করে বাগদাদ নগরীতে আগমন করেছেন। বাগদাদের জামি মসজিদে তিনি আসছেন, সেখানে তার ভক্তবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গায় ভক্তবৃন্দের সামনে উনি হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। হাসি দিলে মুসলমান কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যিনি বলেন তার পাশে যদি কেউ থাকে তিনি যে শুনবেন তিনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে মুবারক হাসি দিয়েছেন। হাসির পরে তিনি আলহামদুলিল্লাহ বলছেন। আশেপাশে তার ভক্তবৃন্দরা শুনে ইয়ারহামুকাল্লাহ যে বলছে, বাগদাদের বাদশাহ হারুন রশিদের সিংহাসন থরথর করে কেঁপে উঠল। বাদশাহ হারুন রশিদ সাথে সাথে গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাক দিয়ে বলে, সর্বনাশ, আমার রাজত্বের রাজধানীতে কি হলো? বাগদাদ নগরী কেঁপে উঠছে, সিংহাসন পর্যন্ত কেঁপে উঠছে, এরকম বিকট আওয়াজ কোথায় থেকে হলো? তাড়াতাড়ি রিপোর্ট সংগ্রহ করো। তখন গোয়েন্দারা রিপোর্ট সংগ্রহ করে এসে বলছেন, স্যার, আব্দুল্লাহ ইবনে মুবারকের ভক্তবৃন্দ ইয়ারহামুকাল্লাহ বলছেন আপনার সিংহাসন কাঁপায় দিয়েছে। এটা মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? আমরা মুসলমান তো। কারা কারা মুসলমান? একটু হাত ওঠান। আমরা সবাই মুসলমান, ঠিক না? মুসলমান না? এই মুসলমান অস্ত্রের বিনিময়ে জয় করে নাই, মুসলমান অস্ত্রে দিয়ে যুদ্ধ করে নাই। মুসলমান ৩১৩ জন, তলোয়ার ছিল মাত্র ৮টা। ১,০০০-এর বাহিনী আবু জাহেলের মোকাবেলায় আসছে। মুসলমান যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। মুসলমান মাত্র ৭৫০ হাজার হাজার বাহিনীর সাথে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। মুসলমান মাত্র ৬০ জন ৬০,০০০-এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুসলমান ৩০,০০০ নদীর উপর দিয়া গুড়া দৌড়াইয়া নদী পার হয়ে চলে গেছেন। মুসলমান আফ্রিকার জঙ্গলের ভিতরে গেছে, জঙ্গলের পশু পর্যন্ত তাদের কথা শুনে জঙ্গল ছেড়ে দিয়ে বেগে চলে গেছে। আরে মুসলমান অস্ত্রের উপর বই করে, অস্ত্রের উপর ভরসা করে যুদ্ধ করে না, কথা বলে না। মুসলমান আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে। বলে যাচ্ছি, বাংলাদেশে আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। আমাদের অধিকারে যারা হস্তক্ষেপ করবে আমরাও কাউকে ছেড়ে দেব না। মুসলমান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর যারা আগমন করেছেন, ওই সমস্ত নবী, যে নবীদের উপরে যারা ঈমান এনেছিলেন, তাদের উম্মত যারা ছিল তারাও কিন্তু মুসলমান। আমরাও মুসলমান, বেশ কম তো নাই, বেশ কম নাই তো। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কি নাম? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। কুহে তুরের নিকটে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাইকা নেন, আর ওই জায়গায় যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমাকে আপনি কালিমুল্লাহ বানিয়েছেন, আর তো বোধ হয় কারোর সাথে জীবনে কথা বলবেন না, যেহেতু আমি কালিমুল্লাহ, আমার সঙ্গে তো বোধ কথা শেষ। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা, কথা যে তোমার সাথে বলতেছি, তুমি কই আর আমি কই?
মুসা আলাইহিস সালাম আল্লাহ আপনি তো পাহাড়ের উপরে, আমি পাহাড়ের নিচে। আল্লাহ বলেন মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করে তারপরে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছে। আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি, আর তুমি কুহে তুরের নিকট থেকে জবাব দিচ্ছ, ও মুসা তুমি তো নবী, তৌরাত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে ওহী প্রাপ্ত, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তোমার নাম কালিমুল্লাহ। জেনে রাখো ওহী প্রাপ্ত কোনো ব্যক্তি না, কোনো নবী না, কোনো রাসূল না, কোনো কিতাবদারি না, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎপ্রাপ্ত কোনো ব্যক্তি না। এমন একটা উম্মত পৃথিবীতে যাবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো ডাইরেক্ট, কোনো পর্দা থাকবে না। সেই উম্মতকে আমরা রাস্তা আমরা আল্লাহু আকবার। ও মুসলমান, কোথায় আছি আমরা? রিস্কের যে একটু চিনেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা ডাইরেক্ট, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। বলে আল্লাহ এটা কেমনে হবে? বলে আল্লাহু আকবার খালি দাঁড়াবে, আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা খালি দাঁড়াবে, আমি আর তার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম। তুমি যখন এখানে আসো, তোমাকে যখন ডেকে আনি, নির্ধারিত জায়গা, সেই নির্ধারিত স্থানে তোমার সঙ্গে কথা বলি। জেনে রাখো মুসা এমন একটা উম্মত আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলার জন্য 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবে। আল্লাহ পাকের কালাম 30 পারা কোরআন, আল্লাহ পাকের কথার ভান্ডার, যাদের মাথায় পাগড়ি ভরে দিলাম তারা ওই আল্লাহর কালাম সামনে নিয়ে বসছে, তার তেলাওয়াত শুরু করেছেন, ডাইরেক্ট আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন, ডাইরেক্ট আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। চিনলেন না মুসলমান, গোটা পৃথিবীর জমিনে আমি চ্যালেঞ্জ করে বলি, আজকে যত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন, কেজি থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, শুধু আমার বাংলাদেশে নয় গোটা পৃথিবী চ্যালেঞ্জ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি অনেকবার গিয়েছি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ পশ্চিমা দুনিয়াটা আমি আজকে প্রায় 20 বছর যাবৎ চষে বেড়াই। ওয়াশিংটনের হোয়াইট হাউসের এখানে কয়েকবার গিয়েছেন, বারবার সেখানে আসা যাওয়া করি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তাম পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, তারপরে বিদায়। এরপরে ছাত্র কোন জায়গায় গেল, কি করলো, তার কোনো খবর নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে। রাত্রদিন 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার জন্য মেহনত যদি করে থাকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম আমার কওমি মাদ্রাসা নূরানী মাকতবার হেফজখানা। যার ফলশ্রুতিতে গোটা পৃথিবীর, আমার কাছে আমেরিকা থেকে অনেকে ফোন করেছেন, লন্ডন থেকে ফোন করেছেন, হুজুর প্রতি বছর আসেন, আমাদেরকে বিপদের সময় একটু দেখবেন না। আমি জিজ্ঞেস করলাম কিভাবে দেখবো, কারণ এখন তো সব কিছু বন্ধ, সব লকডাউন, করোনার কারণে লকডাউন হয়ে গেছে। হুজুর একটা আইসা দেখতেন কি হালাতে আমরা আছি। জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনাদের? তো হুজুর ঘরের ভিতরে ঢুকছি আজকে 3 মাস, বের হওয়ার অনুমতি নেই, রাস্তাঘাটে কোনো গাড়ি চলে না, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, দোকানপাট যা আছে সব বন্ধ। ফুললি লকডাউন দেওয়ার পরে লাশের মিছিল শুরু হয়েছে। ওয়াশিংটনের দিকে তাকায় দেখেন, নিউ ইয়র্কের দিকে তাকায় দেখেন, লন্ডনের দিকে তাকায় দেখেন, ফ্রান্স ইটালির দিকে তাকায় দেখেন, সব জায়গায় লাশের মিছিল হয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছেন। আর আমার বাংলাদেশে কিসের মাস্ক, কিসের স্বাস্থ্যবিধি? মানুষ যেমনি খুশি এমনি চলছে। আমার মহল্লার ভিতরে বাজার, আমি বাসার থেকে বের হইয়া বাজারে যাব, আমাকে কয়েকজন এসে বলতেছে হুজুর বাজারে সাবধানে যায়েন, পুলিশ চেক করে একজনের পর একজন ঢুকাইতেছে 3 ফিট দূরে দূরে।
গেলাম বাজারে যায় দেখি গেটের মধ্যে আরেকটা গেট ফিট করছে, চিপা গেট। এটার ভিতর থেকে গেলে কম করে একটা আওয়াজ করে। এরপর আবার গেটের পাশে সাবান পানি রাখছে হাত ধুয়ে ভিতরে ঢোকার জন্যে। পুলিশ চেক করে করে 3 ফিট দূরে দূরে একজন একজন করে ঢুকাইতেছে। আমি ঢোকার সময় পুলিশকে জিজ্ঞেস করলাম, বাজারের ভিতরে পুলিশ আছে তো? বলে না হুজুর। তো এখান থেকে 3 ফিট দূরে ছাড়তেছেন, বাজারে যায় কয় ফিট? পুলিশের কথা কয় না। প্রথম দিন গেলাম, পরের দিন যাই দেখি যে গেটটা ফিট করছিল এটা ড্রেনে পড়া। দেড় মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ছিলাম কারাগারে। কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে আমাদেরকে হঠাৎ করে একদিন এই সকালবেলা ঈশা আমাদেরকে ডাক দিয়ে বলল, হেফাজতি ভাইরা আপনারা সবাই রেডি হন, আপনাদের সবাইকে কাশিমপুর চালান করে দেওয়া হয়েছে। আমি তখন খুব অসুস্থ, মনে মনে ভাবলাম ভালোই হইল, কারণ রাত্রের বেলা শুনছি লকডাউনের পরে শাটডাউন। সুতরাং রাস্তাঘাটে কোনো গাড়ি থাকবে না। আমরা যে গাড়িতে উঠবো, গাড়ি দিয়ে তো কোরবানির গুঁড়ো নেয় না। এই গাড়িটা যাইতে আমার খুব কষ্ট হইতো। এখন যেহেতু শাটডাউন, রাস্তা যেহেতু খালি, কেরানীগঞ্জ থেকে টান দেবে, কাশিমপুর যাই পয়সা যাবে। এরপরে গেটের বাহিরে এনে গাড়িতে উঠাইলো। উঠাইবার পরে গাড়ি গেটটা পাস হইয়া এক্সপ্রেস ওয়ে রোডে যখন আসলো, দেখি গাড়ি খাড়া। হঠাৎ করে জানালার ফাঁক দিয়া তাকায় দেখি রাস্তায় বড় গাড়ি নাই, রিক্সা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা। রিক্সার মধ্যে 3-4 জন করে, একজনের খুলে আর একজন ঠেঙ্কাউরি দিয়ে বইয়া। রাস্তার সাইডে 4 দোকানের সামনে মানুষ, পানের দোকানের সামনে মানুষ। আরে যে দেশের মানুষ লকডাউনের শাটডাউন মানে নাই, সেই দেশে পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে, মিডিয়া প্রমাণ করেছে, করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। এখন যদি কোনো ব্যক্তি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে থাকে, আমরা মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা মোকাবেলা করতে পারো নাই। লকডাউন তোমাদের কাজ হয় নাই, একমাত্র হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের কারণে হয়। আমার হেফজখানার নুরানি বক্তব্যের ছাত্ররা শেষ সত্রায় বেলা উঠে তেলাওয়াত শুরু করেছেন। আল্লাহর গজব মধ্য আকাশ থেকে ফিরে গেছে। এই কথা কেউ স্বীকার না করে সে হবে চরম গাদ্দার। আজকে আমাদেরকে কথা কথাই বলে আমরা কি দিলাম, আমরা কি না দিলাম, আমরা কি না দিলাম। হ্যাঁ বেটা, তোর মার বিয়া যদি আমরা না পড়াইতাম তোর অবস্থা কি? মার বিয়া তো আমরা পড়াইছি, আজকে তুই বড় বড় কথা বলছ আমরা কি দিলাম। হাই হাই হাই। আর মুসলমান, কোরআন আল্লাহ পাকের কালাম। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহ তার সাথে কথা বলে। হে মুসলমান, যে কথা বলতেছিলাম, সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাহলে ওই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে, মুসা এটা বিশ্ব নবী, আখিরি নবী, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তাইলে আমার লাঠিটারও দরকার নাই, নবুয়তেরও দরকার নাই, ওই নবীর উম্মত বানাইলাও। আপনারা কোনোদিন কইছিলেন তো? বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে। খুশি না বেজার? খুশি না বেজার? ভালো করে মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফ থেকে বলছে আপনি তার উম্মত। ঠিকানা কোথায়? আসতে রাসূল বলছে আমার উম্মত। ঠিকানা কই? হুজুর বলছে আমার উম্মত না। আসতে কর। আপন চাষা লালন পালন করেছেন, আপন চাষা কুলে নিয়েছেন, আপন চাষা চুমু খাইছে, আপন চাষা গোসল করাইছে, আপন চাষা খানা খাওয়াইছে, আপন চাষা ঘুম বাড়াইছে, আপন চাষা একাধারে 52 বছর পর্যন্ত লালন পালন করেছেন। সেই চাষাকে রাসূল বলছে আমার উম্মত না। চাষা কিন্তু উম্মত না। ঠিকানা? ঠিকানা? একজন ব্যক্তি আমাদের দেশে বলে, কালা তো কালা, যাইবার শালা।
হযরত বেলালের বাড়ি আফ্রিকা। গুলশানে যান, যায় দেখেন আফ্রিকান এম্বাসির থেকে যে একটা বের হয় হজ উমরা করার জন্য, যদি যান তাহলে তোয়াফের সময় দেখবেন আফ্রিকান লোকগুলিকে দেখলে মনে হবে আসলে আল্লাহ এত কালা বানাই নাই, কিছু কালি বোধহয় মাইকাইছে। হাই 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 হাই, আমাদের দেশে বলে কালো হইলে কি হবে, দেখতে শুনতে সুন্দর, চেহারা ফিস কাটিং বালা, কিন্তু হযরতে বেলালের টুকটি মোটা মোটা, গাল দিয়ে উষা উষা, নাকের সেন্টারও ঠিক নেই, আবার কথা বলে তুতলায়া। জীবনে কোনোদিন মেম্বারিতে দাঁড়ায়নি, সরকারি মাধ্যমে মাল সম্পদ বাড়িঘর কিচ্ছু নাই, মক্কা নগরীর কিনা গোলাম। সমাজের সবচেয়ে বড় নিঃস্ব। রাসূল বলছে উম্মত যাইব জান্নাতে। আমি আপনাদের সাথে একমত হইতে পারলাম না, কারণ রাসূল মেরাজে গেছেন, জান্নাতের ভিতরে হাঁটতেছেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বেলালকে ডাক দেয়া বলে, বেলাল তাল ইয়া বেলাল, জান্নাতের ভিতরে আমি হাঁটতেছি, তুই দিয়ে আমার আগে আগে হাঁটস। এই বেলাল, জান্নাতের ভিতরে তোর পায়ের তালি শুনেছি, আমার আগে আগে হাঁটতেছে। যাইব না যায় রইছে, মর্যাদা কত কত মর্যাদা। মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন ঠিক করেছেন, ভালো সুন্দর আওয়াজ। শেষ রাত্রে বেলা নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, মুসল্লিরা খুব খুশি, রাসূলকে পরামর্শ দিয়েছেন মুয়াজ্জিন পাল্টাইবার জন্য। মুসল্লিরা সব নামাজ পড়তে আসছে, আল্লাহর নবীও নামাজের টাইমের অপেক্ষা করতেছে। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছেন, হয়তোবা মুসল্লিদের মধ্যে কেউ কেউ বলতেছেন নতুন মুয়াজ্জিন তো সময়ের আন্দাজ পাইছে না। এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আজকে যে মসজিদে নববীতে আজান হইল না? আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিবরাইল তুমি কোথায় ছিলা? আজান হয়েছে তো আজকে খুব সুন্দর সুরে, আজানের আওয়াজ গোটা মদিনাতে ছড়িয়ে পড়ছে, তুমি আজানের আওয়াজ শুনো নাই? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর আমারে বইলা লাভ নাই, আমি কিন্তু আসি নাই, আমারে ভাড়াইছে। আসতে কই না তো জোরে কেন? আমি তো আসি না, আমারে পাঠাইছে। জিবরাইল কেডা পাঠায়? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে পাঠায়? বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে আজকে যে মসজিদে নববীতে আজান যদি হয়ে থাকে, নিশ্চয়ই বেলাল আজান দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দেবে আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না। রাসূল বলছে আমার উম্মত, রাসূল বলছে উম্মত। বেলালকে দামেস্কে দাফন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মদিনার রওজা শরীফ থেকে উঠব, বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। হাশরের কঠিন ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করাইবার জন্য আল্লাহ পাক জান্নাতি উটের ব্যবস্থা করবেন। সেই উটের লাগাম আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকে আমার হাবিবের উটের লাগাম বেলালের হাতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমরা খুশি, খুশি না বেজার? খুব ভালো করে মনে রেখেন, লাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। রাসূলের মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। তার কারণ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অন্যান্য নবীও নবী, অন্যান্য নবীর উম্মত মুসলমান ছিল, আর আমরাও মুসলমান। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? ভালো করে বুঝছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, অথবা যত পয়গম্বরের পরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে উদ্য পর্যন্ত ওলি আবদাল গাউস কুতুব, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের সমস্ত লিডার, যত ধর্ম, সমস্ত ধর্মের সমস্ত বরেণ্য ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, তার জীবনী গ্রন্থ যদি লিখতে যান, জীবনী সম্পর্কে যদি আলোচনা করতে চান, প্রত্যেকের আলোচনাটা জন্ম থেকে শুরু, মূল্যই শেষ। বলেন বলেন বলেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে
শেষ। এবার 1,24,000 পয়গম্বর এবং সমস্ত নবী, সমস্ত সাহাবী এবং সবার জীবনী যদি আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জীবনী জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুরের জীবনী, শাহজালাল মুজাহিদ ইয়ামানির জীবনী, মঈনুদ্দিন চিশতির জীবনী, ইমাম আবু হানিফার জীবনী, ইমাম বুখারীর জীবনী, সিয়াসিত্তার হাদিস গ্রন্থ যারা লিখছেন তাদের জীবনী, আব্দুল কাদের জিলানীর জীবনী, বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী, জিয়াউর রহমানের জীবনী, এরশাদ চাচার জীবনী, প্রত্যেকের জীবনী আলোচনা করতে যাবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে জি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ।